দেখো পরবর্তী অঙ্কটা আমরা দেখে নেব। এখানে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস 35 ইকুয়াল টু 0 দেওয়া আছে। আমরা এটা লিখে নেব, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস 35 ইকুয়াল টু 0 দেওয়া আছে এবং বীজদ্বয় দিয়ে দিয়েছে এখানে -5 আর -7। তাহলে এ বি এর মান বের করতে হবে। দেখো আমরা শিখেছি বীজদ্বয়ের যোগফল অর্থাৎ -5 প্লাস -7 যোগফল যদি করি তাহলে আমরা লিখতে পারি কি আলফা প্লাস বিটা সমান সমান -b/a। তাহলে এখানে লিখতে পারি -b/a। এই সমীকরণ অনুযায়ী এখানে এক্স এর পাশে যে থাকবে আর এক্স এর পাশে শুধু এক্স এর পাশে যে থাকবে সে হচ্ছে বি, আর এক্স স্কোয়ারের পাশে যে থাকে a, সেটাই লিখেছি। এবং এখান থেকে আমরা বলতে পারি এটা -5 আর এদিকে প্লাস মাইনাসে -5 -7 -7 ইকুয়ালটা আমরা বলতে পারি -b/a, তাই না? আবার এইটাও বলতে পারি -12 ইকুয়াল টু -b/a। এখান থেকে এটা আসতে পারে। এবং আর একটা কথা বলতে পারি যে বীজদ্বয়, যে বীজ দুটো আমাদের দেওয়া ছিল তাদের গুণফল যদি আমরা বের করি -5 ইন্টু -7, তাহলে আমরা লিখতে পারি সেখানে কত, c/a, অর্থাৎ c এখানে 35, এ অর্থাৎ এই নিজে। ঠিক, দেখো এবার এদের দুটোকে মাল্টিপ্লাই করলে কত হবে 35, আর এই পাশেও হচ্ছে কত 35/a। এবার দেখো এই উপরেও 35, এই উভয় পক্ষে 35 আছে, তাহলে এটাকে যদি তুলে দিই তাহলে কি হয়ে যাবে 1 ইকুয়াল টু 1/a। এখান থেকে আমরা বলতে পারি দেয়ারফর a ইকুয়াল টু 1। এর ভ্যালু আমরা পেয়ে গেছি 1। এবার এর ভ্যালু এখানে যদি পাঠিয়ে দিই তাহলে আমরা অনায়াসেই বলতে পারছি এদিকের -12 ইকুয়াল টু -b। অতএব b সমান সমান শুধু 12, উভয় পক্ষ থেকে মাইনাস আউট হয়ে গেলে শুধু 12। তাহলে এ আর বি এর মান কিন্তু আমরা পেয়ে গেছি। এ এর মান 1 আর বি এর মান 12। আশা করি তোমরা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ।